আসসালামু আলাইকুম। ব্র্যাকলিস্টের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনি পোস্ট করার পর ব্র্যাকলিস্টে যখন পোস্ট করবেন তারপর পোস্টটা কি লাইভ হলো কি ফ্লাগ হয়ে গেল সেটা কিভাবে চেক করবেন। তো আপনি যদি প্রক্সি ইউজ করেন, কেনা প্রক্সি ইউজ করেন, যদি সেই প্রক্সি দিয়ে আপনার পোস্ট চেক করতে যান তাহলে হচ্ছে আপনার এক্সট্রা প্রক্সি ওয়েস্ট হচ্ছে। তো আপনি ফ্রিতে কিভাবে এই পোস্টটা লাইভ হলো কিনা সেটা চেক করবেন এবং খুব সহজে চেক করতে পারবেন সেটা আজকে দেখানোর ট্রাই করব। তো এটার জন্য আপনি প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে যাবেন, যে লোগোটা থাকবে আপনার ব্রাউজারের সেই লোগোতে গিয়ে এখানে এখানে তো আমার অনেকগুলা প্রোফাইল অ্যাড করা আছে, আপনার হয়তো নাও থাকতে পারে। যদি থাকে এরকম ভাবে দেখাবে, যদি না থাকে এখানে আর কিছু দেখাবে না। তো আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট এখানে যাবেন। যাওয়ার পর এখানে একটা নাম দিতে বলে। তো যেহেতু আপনি ব্র্যাকলিস্ট পোস্ট চেক করার জন্য যাবেন সেহেতু এখানে এটা দিয়ে দিতে পারেন সিএল চেকার। সিএল চেকার আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি সিএল চেকার দিলাম, ডান। তারপর হচ্ছে আপনি এখানে একটা ফ্রি ভিপিএন এক্সটেনশন ইউজ করবেন। তো এটার জন্য আমি সাজেস্ট করব উরবান ভিপিএনটা নেবেন। উরবান ভিপিএনে ভালো নেট স্পিড ভালো। উরবান উরবান ভিপিএন এটাতে যাবেন। তারপর এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনার হচ্ছে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এই যে আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এগুলো এখন এখন হচ্ছে আপনি একটা নিউ ট্যাবে যাবেন। নিউ ট্যাবে গিয়ে এখানে মোড দিয়ে গট ইট করে দিবেন। এখন এক্সট্রা কিছু আসতেছে উরবানের পপ আপ আসতেছে, এগুলো হচ্ছে কেটে দিবেন। এই ট্যাবগুলো কেটে দিবেন, আগের যত ট্যাব আছে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে এখানে যাবেন, এখানে ক্লিক করার পর এটা পিন করে দিবেন। এখানে ক্লিক করলে পিন হয়ে যাবে, যেখানে শো করতেছে। এখন হচ্ছে আপনি এখানে ভিপিএন এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে কিছু তাদের টার্মস এন্ড কন্ডিশন এগ্রি দিতে হবে। তো এগ্রি এন্ড কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর এখানে ডিফল্ট ইউএসএ স্টেট দেওয়া থাকবে। যেহেতু আমরা সিএলএ পোস্ট করি, ইউনাইটেড স্টেটই বেস্ট। তো এটা জাস্ট অন করে দিব। ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে অন হয়ে গেল। অন হওয়ার পর এখানে আমরা যাব cl.com। cl.com cl.com এ যাওয়ার পর এখন হচ্ছে আপনি পোস্ট কোথায় করছেন সেটার অনুযায়ী হচ্ছে আপনার এখানে খুঁজতে হবে। ধরেন আপনি পোস্ট করছেন পোর্টল্যান্ডে, এখানে আছে হচ্ছে লস এঞ্জেলস সিটি। এখান থেকে আপনি একটা নিউ ট্যাব নিয়ে এটা রেখে দিতে পারেন পরবর্তী চেকের জন্য। আপনি এই ট্যাবটাতে আসবেন। এই ট্যাবটাতে এসে আপনি যদি পোর্টল্যান্ডে করেন তাহলে হচ্ছে আপনি যে ইউএস সিটি আছে এখানে লেখা, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে ইউএস এর যত বড় বড় সিটিগুলো আছে এখানে শো করবে। এই যে দেখেন এখানে পোর্টল্যান্ড শো করতেছে। এখন আপনি এমন একটা সিটিতে পোস্ট করছেন যেটা হচ্ছে ছোট সিটি, এটা এখানে দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে না, যদি না দেখায় তাহলে হচ্ছে আপনি ইউএস স্টেটে যাবেন। ইউএস স্টেট, এখানে হচ্ছে ইউএস এর যতগুলা স্টেট আছে সবগুলা শো করবে। যেখানে সবগুলা শো করার পর আপনি কোন স্টেটের সিটিতে পোস্ট করছেন সেটা বের করতে পারবেন। এখন হচ্ছে আমি ধরেন বয়েজে পোস্ট করছি। বয়েজের হচ্ছে ইদাহ। ইদাহতে ক্লিক করলাম। ইদাহতে ক্লিক করার পর ইদাহর যতগুলা সিটি আছে এখানে শো করতেছে। এই যে এখানে বয়েজ, আমি বয়েজে ঢুকে গেলাম। আপনি বড় সিটিতে গেলে আপনি সরাসরি এই যে এখানে ইউএস সিটিতে গেলে আপনি বড় সিটিগুলো পেয়ে যাবেন। যদি না পান এখানে তাহলে হচ্ছে ইউএস স্টেটে গিয়ে স্টেট খুঁজবেন। স্টেটে ক্লিক করার পর আপনি সেই স্টেটের সিটিগুলো দেখতে পাবেন। সিটিতে ক্লিক করলেই আপনি হচ্ছে সেই
সিটির আন্ডারে চলে যাবেন। এই যে এখানে আমি এখন বয়েজের আন্ডারে চলে আসছি। এখন হচ্ছে আপনি পোস্ট করছেন হচ্ছে অ্যাপার্টমেন্ট হাউজিং, আর আপনি যদি পোস্ট করেন রুম শেয়ার তাইলে ঢুকবেন হচ্ছে রুম শেয়ার। রুম শেয়ার আপনি যদি টিকিট সেকশন ফর সেলের কোনো ইয়াতে করেন, যে টিকিট সেকশন করলে আপনি যাবেন হচ্ছে যে ফর সেল এয়ার টিকিট সেকশনে। আপনি যে সেকশনে পোস্ট করবেন সেই অনুযায়ী আপনি ঢুকবেন। তো আমি ধরলাম আপনি অ্যাপার্টমেন্ট হাউজিং এ পোস্ট করছেন, তো আমি অ্যাপার্টমেন্ট হাউজিং এ ঢুকলাম। এই যে ঢোকার পর এখানে হচ্ছে আপনি পোস্ট করার 30 থেকে 40 মিনিট পরে আপনি যদি ট্যাগ পোস্ট করেন, ট্যাগ পোস্ট তো দেখা যাচ্ছে 5-10 মিনিটের মধ্যেই লাইভ হয়ে যায়, তাইলে হচ্ছে আপনি 10-15 মিনিট পরে চেক করতে পারবেন। আর আপনি যদি জেনারেল পোস্ট করেন, নর্মাল পোস্ট, তাহলে দেখা যাচ্ছে আপনার 45 মিনিট 50 মিনিট পরে লাইভ হয়। যেহেতু 45 মিনিট 50 মিনিট পরে চেক করবেন। চেক করার জন্য আপনি হচ্ছে যে সিটির আন্ডারে পোস্ট করতেছেন সেই সিটির আন্ডারে এসে অ্যাপার্টমেন্ট হাউজিং এ ঢুকলেন, বা যে সেকশনে পোস্ট করছেন সেই সেকশনে ঢুকলেন। ঢোকার পর আপনি এখানে জাস্ট প্রাইসটা দিয়ে সার্চ করবেন। আপনি কোন প্রাইস, কি প্রাইস দিয়ে পোস্ট করছেন সেটা তো আপনি জানেন। ধরেন আপনি পোস্ট করলেন, 4টা পোস্ট করলেন এই সিটিতে, 4টা পোস্টে এই 500 থেকে 1000 এর মধ্যে পোস্ট করছেন। কারণ একটা করছেন 500, একটা করছেন 600, একটা করছেন 800, এক্সাম্পল এরকম। তো আপনি একদম নিচের যেটা করছেন এটা দিবেন এখানে। ধরেন 500 থেকে আমি শুরু করলাম, 500 একবারে নিচেরটা। আপনি সবচেয়ে উপরেরটা হচ্ছে 1000, 1000, 1000। এখন হচ্ছে এই 500 থেকে 1000 এর মধ্যে যতগুলা লাইভ আছে সবগুলো হচ্ছে এখানে যদি আমি যে অ্যাপ্লাই দেই, 500 থেকে 1000 র্যান্ক দেয়া যতগুলা পোস্ট আছে সবগুলো এখানে শো করবে। এই যে এটা হচ্ছে 3 ঘন্টা আগে লাইভ হয়েছে, $750 র্যান্ক। এটা $800 র্যান্ক, 955, মানে যতগুলো আছে 500 থেকে 1000 এর মধ্যে। তো আপনি আপনার পোস্টটা যদি এই প্রাইজের মধ্যে হয়ে থাকে, ইজিলি আপনি এই উপরের দিকেই পেয়ে যাবেন যদি লাইভ হয়। যদি লাইভ না হয় তাহলে তো আর এখানে শো করবেন। এখন হচ্ছে আরেকটা সহজ ওয়ে হচ্ছে, আপনি তো পোস্ট করলেন, পোস্ট করার পর অবশ্যই আপনার শিটে হচ্ছে আপনার ইয়া দেয়া থাকবে, লিঙ্কটা কপি করে রাখছেন। যদি লিঙ্কটা কপি করে রাখেন তাহলে হচ্ছে যে শিট থেকে জাস্ট লিঙ্কটা নেবেন, লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দিলে দিস ইজ পোস্ট হ্যাজ বিন ফ্ল্যাগড, এটা আমার আরো অনেক দিন আগের পোস্ট, এটা ফ্ল্যাগ হয়ে গেছে। আর যদি লাইভ হয় তাহলে হচ্ছে এখানে সরাসরি আপনার পোস্টটা দেখাবে। এখন এখানে আরেকটা বিষয় আছে, যদি পোস্টটা দেখায়, অনেক সময় যদি আপনার পোস্টটা ফ্ল্যাগ না হয়, পেন্ডিং এ থাকে, তারপরে হচ্ছে আপনার এখানে দেখাবে, কিন্তু আপনি বুঝবেন না যে এটা লাইভ হয়েছে কিনা। কিন্তু এই মেথডটা এখানে যদি শো করে তাহলে এটা আপনার 100% লাইভ হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন তাহলে কিভাবে চেক করবেন। পুরাতনরা অবশ্যই জানেন, এটা টোটালি নতুনদের জন্য। আমি এর পুরো কাজ নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করতেছি। এটার জন্য হচ্ছে কিভাবে চেক করবেন নতুনরা, এটার জন্য এই ভিডিওটা দেয়া। আশা করি বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।